দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় ২,০০০-এর মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে। আহত হয়েছে ৩০,০০০-এরও বেশি মানুষ। গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা, তখন মুখে কুলুপ এঁটেছিল উগ্রবাদী সংগঠন ইসকন। এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা। তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইসকন। ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা। দীর্ঘ ১৬ বছর ধরে লুটপাট, গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার। তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা। আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দেওয়া লীগ, ১৬ বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা।